হ্যালো গাইস, আজকে বেরিয়ে পড়লাম মহীশূর উদ্যান বিষ্ণু টেম্পল কালীঘাটে। আমি আছি আর আমার সাথে রাহুল ভাই আছে। রাহুল ভাই, তো গুড আফটারনুন সবাইকে। চলো, এখন সময় 3টে। এখান থেকে যাব দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে মেট্রো ধরে যাব কালীঘাট। চলো। এখন আমরা চলে এসেছি বালিতে। এই যে গাড়ি রাখছি রাহুল, এখানে গাড়ি আমরা লক করে দিয়ে যাব হেঁটে ব্রিজের ওপারে, যে দক্ষিণেশ্বর থেকে মেট্রো ধরবো। তো তোমরা যদি কেউ ভাবো দক্ষিণেশ্বর কেন বাইক নিয়ে গেলাম না, কারণ ওপারে বুঝতেই পারছো কলকাতা পড়ছে, আর কলকাতার মামারা ছবি করে দেয়। সোজা কথা বলতে যাই থাকুক, তবু ধরলে ছবি করবেই। তো ওই কারণে আমরা গাড়ি এখানে রেখে দিয়ে ওপারে হেঁটে যাব, গিয়ে মেট্রো ধরবো, একটু দক্ষিণেশ্বরের স্কাইওয়াকেও ঘুরে নেবো যদি মনে হয় তো। আর নাহলে মেট্রো ধরে সোজা কালীঘাট যাব, কালীঘাট থেকে 10 মিনিট হেঁটে চলে যাব। জায়গাটার নাম বললাম, যাই হোক ভুলে গেছি, পরে বলে দেবো। চলো, দক্ষিণেশ্বরের ফ্লাইওভারে বাস ধরে এলাম, বাস মারা জামের আরে পড়লো। চলো মেট্রো ধরি। যাই হোক, হ্যালো হ্যালো বলবো না। কালীঘাট থেকে 8 নম্বর স্টেশন দিয়ে বেরিয়ে সোজা আমরা চলেছি চেতলা ব্রিজের দিকে, মহীশূর গার্ডেন। লোকেশানে মারবে, যদি বুঝতে না পারো কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, সোজা ফোনের লোকেশান মারবে মহীশূর গার্ডেন বলে, তোমাকে দেখিয়ে দেবে। এবার আমরা এখান থেকে টার্নিং নেবো আর একটু এগিয়ে গিয়ে। চলো। এই যে সাদা মন্দির দেখতে পাচ্ছ না, চলো এন্ট্রি গেটে ঢুকে দেখাচ্ছি। বন্ধুরা, নকশায় ভরা এই সাদা রঙের গেটটির উপর প্রতিষ্ঠিত আছেন মা লক্ষ্মী। তো চলুন এবারে ধীরে ধীরে প্রবেশ করা যাক। তার আগে একটু বাইরে থেকে দেখে নিন, ওই যে দূরে মন্দিরটি দেখছেন ওটি হলো নারায়ণ টেম্পল। তো এবারে চলুন প্রবেশ করা যাক।
বন্ধুরা, কর্ণাটকের স্থাপত্যে এই সাদা মন্দিরটি বেলে পাথরে নির্মিত ও মন্দিরটির গায়ে নানা ধরনের কারুকার্য করা আছে। বন্ধুরা, এই মন্দিরটি এক রঙের অর্থাৎ সাদা রঙেই রং করা আছে ও মন্দিরের নিচে বহু প্লেয়ার। তাছাড়া এই মন্দিরের উপরে কোষ্ঠী পাথরের তৈরি নারায়ণের নানা ধরনের স্বরূপ অবতার আছে, যেমন গরুর দেবতার মূর্তি। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, এই মন্দিরটি খোলে সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি ও বিকেল 4টে থেকে সন্ধে 8টা অবধি। ওই যে দূরে মন্দিরটি দেখছেন, ওটি হলো কৃষ্ণকালীর মন্দির। আসুন এবারে আমরা মন্দির স্থাপত্যের কিছু ইতিহাস জেনে নিই। সালটা 1994। তখন ভারতের গভর্নর জেনারেল লর্ড এলিগেন কলকাতায় তার সাথে বিশেষ সাক্ষাৎ করতে এসেছিলেন মহীশূরের মহারাজা চামারাচন্দ্র ওয়াদিয়ার, যিনি মহীশূরের নারীদের নারী শিক্ষা ও শিল্পকলার বিশেষ উদ্যোগী ছিলেন। তার সবচেয়ে বড় পরিচয়, তিনি স্বামী বিবেকানন্দের সবচেয়ে বড় বিশেষ বন্ধু ছিলেন। কলকাতায় থাকার সময় মহারাজা চামারাচন্দ্র ওয়াদিয়ার তীর্থেরিয়ায় বহু রোগে আক্রান্ত হয়েছিলেন এবং দুর্ভাগ্যবশত তিনি 33 বছর বয়সে মারা যান। তখন কেওড়াতলা মহাশ্মশানের কলকাতার ঠিক মহাশ্মশানের পাশেই এই জায়গাটি কেনা হয় তার দাহ কার্যের জন্য। রাতারাতি তৈরি হয় একটি রাজঘাট, ফুলে ফলে সাজানো একটি বাগান ও একটি বিষ্ণু মন্দির। আগে মহীশূরের রাজপরিবার এই জায়গাটি দেখাশোনা করলেও 80 দশকে মহীশূরের রাজপরিবার উদ্যানের দায়িত্ব তুলে দেন কলকাতা পৌরসভার হাতে। তো এখন জেনে নিন এই উদ্যানে আসবেন কী করে। কলকাতা কালীঘাট মেট্রো স্টেশন 8 নম্বর গেট থেকে বেরিয়ে সোজা ডান দিকে ঘুরে যাবেন চেতলা ব্রিজের দিকে। চেতলা ব্রিজের একটু পাশেই দেখবেন এই উদ্যান গার্ডেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়, ও কমেন্টের মাধ্যমে জানাবেন আর কোন জায়গা আপনি দেখতে চান। ঘোরা শেষ হয়ে গেল। এই যে, তো কেরম লাগলো রাহুল? খুবই ভালো, ভেতরে ব্যাকগ্রাউন্ড খুবই ভালো আছে, মোটামুটি ঘোরার জন্য বেস্ট জায়গা। তো চলো এবারে বাড়ি ফিরি, আবার চলে বাড়ি যাবো। চলো টাটা, গুড বাই, দেখা হচ্ছে নতুন পরে বলো একটা নেক্সট ব্লগ। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। টাটা।